ওকে, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমরা ট্র্যাক করার জন্য অডিয়েন্সের বিহেভিয়ার, হ্যাঁ, ট্র্যাক করার জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স G4 কিভাবে সেট আপ করতে হয় এবং সেটা কিভাবে কাজ করে, সেই ব্যাপারগুলো জানবো। এবং অন পেজ অপটিমাইজেশন বা এসইওর একটা দুর্দান্ত ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের পোস্ট কেন ইন্ডেক্স হয় না, ইন্ডেক্সিং এর জন্য কিভাবে রিকোয়েস্ট সেন্ড করতে হয় এবং ইন্ডেক্স কিভাবে করবেন সেই ব্যাপারগুলো শেখানো হবে। ওকে, তো যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই বড় বোন বা ছোট ভাই ছোট বোন যাদের সঙ্গে কমিউনিকেট করার ওয়ে আছে তাদেরকে জানিয়ে দেন, তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন developers.google.com অ্যানালাইটিক্স, এটা না কিন্তু, হ্যাঁ, আরেকটু নিচের দিকে যাবেন। এই যে অ্যানালাইটিক্স টুলস মার্কেটিং প্ল্যাটফর্ম.google.com, আমাদেরকে খুঁজে বের করতে হবে মার্কেটিং প্ল্যাটফর্ম.google.com। আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা গুগলের একটা দুর্দান্ত একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং এর জন্য এই প্ল্যাটফর্মের চাহিদা বা প্রয়োজনীয়তা অনেক অনেক হিউজ। তো গেট এসেনশিয়াল কাস্টমার ইনসাইট, আমরা এখান থেকে কাস্টমার ইনসাইট দেখতে পাবো। কাস্টমারের এজ থেকে শুরু করে কাস্টমারের লোকেশন, হ্যাঁ, জেন্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে কাস্টমারের অনেক কিছু আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। এটা স্টার্টেড টুডে, এখানে ক্লিক করব। ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, এখান থেকে স্টার্ট মিজারিং এখানে ক্লিক করবে। দেন এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্টের ডিটেলস আছে, তো আমরা এখানে কিরকম ডিটেলস দিতে পারি, আমরা এখানে জাস্ট আমাদের নিজেদের নামও দিতে পারি, আর যখন ক্লায়েন্টের কাজ করব ক্লায়েন্টের নাম দিব। হ্যাঁ, যেমন আমি দিচ্ছি হচ্ছে মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে লেখা, তাই না? তো আমি এখানে দিচ্ছি, আপনার নামটা যেন কি? নুসরাত না? সাদিয়া নুসরাত। আচ্ছা, অত বড় নাম লিখতেছি না, জি জাস্ট আমি লিখতেছি, ছোট নাম লিখতেছি, নুসরাত। অ্যাকাউন্টের নাম দিলাম। ক্লায়েন্টের যখন কাজ করবেন ক্লায়েন্টের নাম দিয়েই করবেন। আমি নুসরাত দিলাম, এরপরে আমরা নিচের দিকে যাব। যার পরে এই যে দেখেন এখানে একটা ইয়া আছে, একটু উপরের দিকে যান, যে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা অবশ্যই টিকমার্ক দিবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, দেন এখানে বলা হচ্ছে যে ক্রিয়েটিভ প্রপার্টি। হ্যাঁ, ক্রিয়েটিভ প্রপার্টি, এখানে প্রপার্টির নাম, টু মেজার ইউর ওয়েব অ্যান্ড অ্যাপ ডাটা ক্রিয়েট গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি। গুগল অ্যানালিটিক্স এর লেটেস্ট ভার্সন হচ্ছে অ্যানালিটিক্স 4। Each property you create holds all your measurement data for any selection of website and apps you choose. তো এক্ষেত্রে শুধু যে এটা ওয়েবসাইটের জন্য কাজ করে বিষয়টা এমন নয়, এটা হচ্ছে অ্যাপের জন্য কাজ করে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে। তো প্রপার্টির একটা নাম দিই আমি। সাপোজ আমি প্রপার্টির নাম দিচ্ছি হচ্ছে গুশরাত, সেম নামে দিচ্ছি, গুশরাত ডিজিটাল। এরপর নিচের দিকে যাব। এখানে রিপোর্টিং টাইম জোন, এইখানে হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, বায়ারে যখন কাজ করবেন, এই রিপোর্টিং টাইম জোন এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে পৃথিবীতে যত কান্ট্রি আছে মোটামুটি সবগুলো কান্ট্রি এক্সপ্লোর হবে। এখান থেকে আপনারা যে কোনো একটা কান্ট্রি বা অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রিকোয়ার্ড কান্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে। ওকে, যেমন আলবেনিয়া আছে, আলজেরিয়া আছে, আমেরিকান সামো, আন্ডোরা, অ্যাঙ্গোলা, এরকম অনেক অনেক কান্ট্রি আছে। তো আমরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কান্ট্রিতে আমরা যদি ওই বিজ্ঞাপন রান করি এবং সেখান থেকে যদি রিপোর্ট পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে
ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে, সার্চে গিয়ে লিখতে হবে ইউনাইটেড। ইউনাইটেড লিখলে এই যে ইউনাইটেড স্টেটস চলে আসবে। তো বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস এটা কিন্তু সিলেক্ট করা থাকে। এবং GMT-7 হচ্ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এর টাইম জোন হচ্ছে GMT-7। এটা বাই ডিফল্ট থাকবে। আপনি যদি মনে করেন যে ফ্রান্স বা রাশিয়ান বা হচ্ছে জার্মান বা যে ক্লায়েন্টের কাজ করেন না কেন, আপনাদেরকে আহ, অবশ্যই ওই কান্ট্রি ওই ক্লায়েন্টের জন্য ওই টাইম জোনটা সিলেক্ট করতে হবে। এখন ধরে নেন আপনি জার্মানির টাইম জোন জানেন না, কিন্তু আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? এই যে প্লাসে ক্লিক করে অন্য একটা ট্যাব নেন। ও, কি ব্যাপার, এখান থেকে এটাকে আমরা পিন করে রাখতে পারি। পিন, ওকে। ধরে নেন আপনি হচ্ছে জার্মানির টাইম জোন জানেন না, এখন জার্মানিতে আপনি বিজ্ঞাপন রান করবেন। তাহলে এখানে লেখেন হচ্ছে জার্মান টাইম জোন নাও। এই যে GMT+2 টাইম ইন জার্মানি, সানডে June 7, 2026। আমাদেরও June 7, 2026, ওদেরও সানডে, কিন্তু ওদের বাজতেছে হচ্ছে 12:02 PM। আমাদের বাজতেছে 4টা 2 বা 4টা 3, ওদের হচ্ছে 12টা 2 বা 12টা 3। তার মানে আমাদের সময় থেকে, মানে ওদের কিন্তু হচ্ছে PM টাইম, তাই না? আমাদেরও কিন্তু PM। তার মানে খুব একটা পার্থক্য না, মোটামুটি 4 ঘন্টা কি 5 ঘন্টা, 5-6 ঘন্টার মতো এরকম পার্থক্য জার্মানির সঙ্গে আমাদের, ঠিক আছে। তার মানে GMT+2। তার মানে এখানে আপনাকে যদি এরকম কোনো ক্লায়েন্ট কাজ দেয়, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আহ এখানে গিয়ে এই যে GMT+2 সিলেক্ট করতে হবে। এই যে এখানে এসে এই ড্রপ ডাউন মেনুতে যাবেন। এইখানে আপনি যদি লেখেন GMT+2, ও GMT+2 লিখলে নাও আসতে পারে। তাহলে কিভাবে সার্চ করবেন? এই যে আসবে আসবে, বেশি টু হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা আপনার, আমি লেখি অনেক পরে ভিজিবল হয়। সার্চ করলে যদি না আসে GMT লিখবেন এবং ম্যানুয়ালি সার্চ করবেন, এইভাবে নিচের দিকে যাবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এগুলো মাইনাস, মাইনাস শেষ হলে প্লাস পাবেন। আপনার নেটওয়ার্কের ভালোই সমস্যা। কমান্ড দিলে কাজ করে অনেকক্ষণ পরে, যাই হোক। আর সার্চ করলে পাবেন, না করলে এই যে ম্যানুয়ালি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে পেয়ে যাবেন। আর কারেন্সি ডলারই থাকবে, হ্যাঁ। এরপরে নেক্সটে ক্লিক করবেন, এই যে নেক্সট। এরপর নেক্সটে ক্লিক করার পরে ডিসক্রাইব ইউর বিজনেস, হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ড ইউর বিজনেস বাই আনসারিং দ্য ফলোইং, ইউর ইনপুট হেল্পস ইমপ্রুভ গুগল অ্যানালিটিক্স। অ্যাকচুয়ালি এখানে বিজনেস ডিটেলস এর জায়গায় খেয়াল করেন ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্যাটাগরি, মানে আপনি যে
ওয়েবসাইটের জন্য এই গুগল অ্যানালিটিক্স সেট আপ করবেন, ওই ওই ওয়েবসাইটটা আসলে তার ইন্ডাস্ট্রি বা নিশটা আসলে কি, হ্যাঁ, কোন নিশের উপরে ক্রিয়েট করা, হ্যাঁ, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা শিখিয়েছিলাম আমি, পোর্টফোলিও ওয়েবসাইট, তাই না? তো ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড এখানে যদি যান আপনি, এখানে দেখা যাবে যে ভেরিয়াস টাইপ অফ ইন্ডাস্ট্রি আছে, যেমন আর্টস, এন্টারটেনমেন্ট, অটোস অ্যান্ড ভেহিকলস, বিউটি অ্যান্ড ফিটনেস, বুকস অ্যান্ড লিটারেচার, গেমস, হেলথ, অনলাইন কমিউনিটিজ, পিপল অ্যান্ড সোসাইটি, পেটস অ্যান্ড অ্যানিমেলস, রিয়েল এস্টেট, আদার বিজনেস। তো এগুলোর মধ্যে কোনোটাই যদি আপনাদের আমাদের সঙ্গে যায় না, হ্যাঁ, যদি নিশগুলো না যায়, তাহলে আমরা কি করব? আদার বিজনেস অ্যাক্টিভিটি এটা চুজ করব। দেন এখান থেকে ধরে নেন হচ্ছে আমরা মিডিয়ামটা দিলাম, বিজনেস সাইজ, যে আমাদের বিজনেসে কতজন এমপ্লয়ি জব করে, ধরেন আমাদের স্টার্ট আপ বিজনেস। এখন আমরা নতুন করে এখানে সেট আপ করার জন্য যে নেক্সটে যাব, এরপর ফাইনালি চুজ ইউর বিজনেস অবজেক্টিভ। আমাদের বিজনেসের অবজেক্টিভ গুলো কি কি, আমরা অ্যাকচুয়ালি কি কি করতে চাই? আমরা জেনারেট লিডস, আমরা লিড জেনারেট করব, আমরা ড্রাইভ সেলস, আন্ডারস্ট্যান্ড ওয়েভ অ্যান্ড অর ট্রাফিক, এবং ফাইনালি হচ্ছে এটা অবশ্যই টিক মার্ক দিবেন। তারপরে ভিউ হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন। আচ্ছা, এই চারটা যখন হচ্ছে ক্লিক করবেন, দেন নিচের দিকে দেখেন একটা অপশন লেখা আছে আদার বিজনেস অবজেক্টিভ। এই আদার বিজনেস অবজেক্টিভ, এখানে এটা ক্লিক করবেন না, হ্যাঁ, এটা ক্লিক করলে আবার উপরের গুলো আনটিক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, আন্ডারস্ট্যান্ড ওয়েভ অ্যান্ড অর ট্রাফিক, এরপর হচ্ছে ড্রাইভ সেলস আর জেনারেট লিডস, এই চারটা অবশ্যই অবশ্যই টিক মার্ক দিবেন। দেন নিচের দিকে যাবেন, এরপর একটা অপশন পাবেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, Google Analytics terms of service agreement. To use Google Analytics, you must first accept the terms of service agreement for your country or region. তো এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটটাই থাকবে, আপনারা এটা চেঞ্জ করবেন না। আমরা গুগলের অ্যানালিটিক্স এর টার্মস অফ সার্ভিস এগুলো হালকা একটু স্টাডি করে নেবেন, হ্যাঁ, একটু হালকা পড়াশোনা করে নেবেন, তাহলে অনেকগুলো বিষয় জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই যে ওস কি কি, হ্যাঁ, সার্ভার, সফটওয়্যার, থার্ড পার্টি, ইউএফ প্রপার্টি, ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, হ্যাঁ, ইনক্লুড এবং ইনক্লুডিং, তো এই ব্যাপারগুলো জানতে পারবেন, ফিস অ্যান্ড সার্ভিস। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে একদম নিচের দিকে যাব, একদম নিচের দিকে গিয়ে এখানে আমরা হচ্ছে টার্মস অফ সার্ভিসের এই যে এগ্রিমেন্ট আছে না, এই এগ্রিমেন্ট দুইটাতে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই টিক মার্ক দিতে হবে। এখানে আবার নিচের দিকে যান, একটু নিচের দিকে গেলে আহ সম্ভবত আরেকটা ফর্ম থাকার কথা, ইন্ট্রোডাকশন। ওকে, প্রিভিয়াস ভার্সন, এগুলো হচ্ছে অনেক আগের ভার্সন, যেটা 2004 নভেম্বর 2019 সালে লঞ্চ করা হয়েছিল। এরপর আপডেট করে 2020, 2020, 2021, 22, 23 সর্বশেষ ভার্সনটা আপডেট করা হয়েছে 1 জানুয়ারি 2023 সালে, হ্যাঁ। তো আমরা কি করব? এটা হচ্ছে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। ওকে, স্টার্ট কালেক্টিং ডাটা। এখন আমরা যে ট্র্যাক করব, অডিয়েন্সের যে ডাটা দিয়ে আমরা ট্র্যাক করব, এটা আমরা কোন চ্যানেলের মাধ্যমে করব? আমরা কি আইওএস অ্যাপের জন্য করব, নাকি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য করব, নাকি ওয়েবের জন্য করব? তো এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যদি বলে ওয়েবের জন্য, তাকে তাহলে আপনাকে অবশ্যই ওয়েবের জন্য সেট আপ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, অ্যাপের জন্য সেট আপ করে দাও, তাহলে অ্যাপের জন্য করে দিবেন। ক্লায়েন্ট যদি বলে আমার আইওএস অ্যাপ আছে, তো
তখন আইওএস অ্যাপের জন্য করে দেবেন, সিস্টেম একই। তো কিভাবে করবেন? প্রথমে আমরা যেহেতু আমাদের যেহেতু ওয়েবসাইট আছে, তাই না, আমরা ওয়েবের জন্য করব, তো আমি ওয়েবটা সিলেক্ট করতেছি। দেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে অবশ্যই এইচটিটিপিএস আছে, আমরা এইচটিটিপিএস সিলেক্ট করব। যাদের ওয়েবসাইটের মধ্যে এইচটিটিপিএস নাই তাদের জন্য আমরা এইচটিটিপি সিলেক্ট করব। এসএসএল সার্টিফিকেট যাদের নাই তাদের জন্য উপরেরটা, এসএসএল সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য নিচেরটা। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আপু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেন, নুসরাত। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যেটা আমরা সর্বশেষ যেটা ক্রিয়েট করছিলাম ওইটা। স্যার আমার ওইটা তো এখনো ফুলফিল করা হয়নি। একদিন আপনি বলছিলেন ঠিক করে দিবেন, তো ওই দিন নেট চলে গেছে, আমি ঢাকার বাইরে গেছি, আর করা হয়নি। ওয়েবসাইটটা কি লাইভ আছে? জি স্যার। আচ্ছা, লাইভ থাকলে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন। উপরে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন। উপরের দিকে স্যার কয়েকটা। প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করেন। কোথায় গেলেন? হুম, আমি কি করতে বললাম আর আপনি কি করতেছেন? ভিপিএন স্যার কেন খুঁজে পাচ্ছি না। ভিপিএন ভিপিএন কেন কানেক্ট করা আপনার ভিপিএন? এই কারণে তো নেট স্লো, ভিপিএন অফ করে দেন। এই ব্রাউজারটা অফ করে দেন। আপনি ক্রোমে যান, আমি যেখানে ছিলাম সেখানে যান। আমি যেখানে ছিলাম আপনি সেখানে যান, এই যে নিচের দিকে, হ্যাঁ। হ্যাঁ, এটা ওপেন, আমি বলছি উপরে যে প্লাস আইকনটা আছে উপরে, অ্যানালাইটিক্স এর ডান দিকে, অ্যানালাইটিক্স যে লেখাটা আছে উপরে, যে অ্যানালাইটিক্স লেখা আছে না, এটা ডান পাশে একটা যোগ জি চিহ্ন স্যার। আছে, এই যোগ চিহ্নতে ক্লিক করতে বলছি, ক্লিক করেন। নতুন ট্যাব ওপেন করেন, প্লাস চিহ্ন ক্লিক করে নতুন ট্যাব ওপেন হবে। স্যার এখানে আমি তো দেখতে পাচ্ছি, বাট এগুলো সব উপরে উঠে গেছে, তো এই জন্য ভালো করে ও, করা যাচ্ছে না। জুমের যে কন্ট্রোল প্যানেল সেটা উপরে, ওইটাকে টান দিয়ে ধরে জি নিচের স্যার। দিকে নামান, ওটাকে চেপে ধরেন, এই তো হয়েছে এবার। ওকে, দাঁড়ান, আপনার ডোমেনটা বলেন, ওয়েবসাইটের ডোমেনটা একটু কষ্ট করে বলেন। ওয়েবসাইটের ডোমেন নামটা বলেন। আচ্ছা, নাম না জানলে মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে স্যার দেন। স্যার নুসরাত হ্যাঁ হ্যাঁ, মাউস স্যার। স্যার STTP নুসরাত। কত কিছু লাগবে না, আবার অ্যাক্সেস দেন আমাকে। কনফার্মে ক্লিক করেন, কনফার্ম করে অ্যাপ্রুভে ক্লিক করেন। স্যার করছি।
আই হোপ আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটটা সচল আছে। তো আপনারা কি করবেন, আপনাদের সচল বা একটি ওয়েবসাইটের ডোমেইনটা অবশ্যই মনে রাখতে হবে। তো ওনার যে ওয়েবসাইটের আমি যেটা ওপেন করলাম, এটাই আমরা দেখবো যে আসলে এটার কি অবস্থা। ভিউ সাইটে যাব, এবার এটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখতে হবে। এটা দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড, অ্যাক্টিভ নাই। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাই। একটু নিচের দিকে আসবো। এইখানে একটা অপশন পাবেন হচ্ছে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার। এই সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার থেকে আমরা ওয়ার্ডপ্রেস নামে একটা সিএমএস, এই সিএমএস কে আমরা হচ্ছে প্রপারলি ইমপ্লিমেন্ট করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে। যেহেতু ওনার ওয়েবসাইটটা সচল না, আমরা ওয়েবসাইটটাকে একটু ঠিক করার ট্রাই করতেছি, দেন আমরা ওইটার থ্রুতে এই কাজটা করব। হ্যাঁ, কাস্টম ইনস্টল, এইচটিটিপিএস, এই যে এখানকার ডাব্লিউপি টা ডিলিট করে দিবেন, এটা রাখা যাবে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সন হচ্ছে 6.9.4। এটা বাই ডিফল্ট থাকবে মুশফিক ডট ডাব্লিউ FWAS ডট ইজ। এত কঠিন একটা ডোমেন নিতে গেছেন কেন? হ্যাঁ, দুনিয়াতে আর ডোমেন ছিল না, মানে ডোমেন এক্সটেনশন স্যার সব। নেমটা চেঞ্জ করতে পারবো না? এখন পারলেও অনেক সময় নষ্ট হবে, এখন দরকার নাই। সাইটের একটা নাম দিই, আপনার নাম হচ্ছে ফ্রি মাউস ধরছেন নাকি? মাউস ছেড়ে দেন। এই যে এগুলো হচ্ছে এক্সট্রা প্লাগ ইন। হ্যাঁ, এগুলো ওয়েবসাইটের মধ্যে দরকার নাই, এগুলোকে আনটিক করে দেন। এগুলো আনটিক করে দিবেন, এগুলো টিকমার্ক দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এরপরে ইনস্টলে আমরা ক্লিক করব। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করব। বাহ, কি প্রগতিতে একদম ওনার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেল। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল, এরকম কিছু একটা মেসেজ চলে আসবে। দেন আমরা আমাদের এখান থেকে ওয়েবসাইটটা রান করে দেখবো যে দিস টাইম 404 নট ফাউন্ডে আসতেছে কিনা। না, এখন ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। কিন্তু সুন্দর না, তাই না? ওয়েবসাইট যে সুন্দর করতে হয় এটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আপনি করতে পারবেন। আই হোপ পারবেন না। জি স্যার। ওই যে অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাবেন। ঠিক আছে, ওইখান থেকে একটা ভালো একটা থিম, অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা থিম বা হচ্ছে স্টার্টার টেমপ্লেট থেকে বা অ্যারাইভাল মি, যে কোনো একটা থিম ইনস্টল দিয়ে কাস্টমাইজ করবেন, সুন্দর করবেন। ওকে, তো আমি আপাতত এইটা কি ওকে। করতেছি, আমাদের অ্যানালিটিক্সে সেট আপ করে দিব। এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিব।
দেওয়ার পরে স্ট্রিম নেম, এখানে মাই ওয়েবসাইট দেওয়া আছে, তো আপনি এখানে দিতে পারেন হচ্ছে আপনার নাম দিতে পারেন, অথবা নুসরাতে দেন, আমি নুসরাত দিচ্ছি। স্ট্রিম নেম দিলাম। বায়ারের যখন কাজ করবেন বায়ারের নাম দিবেন, তাহলে বায়ার খুশি হবে। এরপর নিচের দিকে যাবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করেন 2 বার। করছেন? জি স্যার। আরো একবার করেন। আচ্ছা, এই যে ডাব্লু টা দেয়া যাবে না, হ্যাঁ, ডাব্লু যেহেতু ওর সামনে আছে, এটা আমরা কেটে দিব। এই যে মুশফিক ডট fws.each, আদারওয়াইজ এটা কিন্তু আসবে না, কাজ করবে না। এরপরে ক্রিয়েট এন্ড কন্টিনিউ। এরপর এই যে এটা হচ্ছে আমাদের নো ডাটা রিসিভ ইন পাস্ট 48 আওয়ার্স। আমরা লোড নিবে, একটা যে লোড নিচ্ছে, এইখানে একটা উইন্ডো আসবে, এই যে চলে আসছে সেট আপ এ গুগল ট্যাগ। আমাদেরকে এটা জাভাস্ক্রিপ্টের মতো একটা প্রোগ্রামিং একটা কোড দেয়া হবে। এই কোডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক করে ফেলবো। ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এই যেটা আছে গুগল ট্যাগ, হ্যাঁ, এই যে gtag.js জাভাস্ক্রিপ্ট ট্যাগ, এই ট্যাগটা আমরা হচ্ছে কি করবো, কপি করব। যদিও এই কাজটা একজন ডেভেলপারের, কিন্তু একজন মার্কেটারেরও এই কাজটা শেখা উচিত, কারণ সিএস এর মধ্যে গুগল অ্যানালিটিক্স সেটআপ এবং এটার কাজগুলো কিন্তু আছে। ওকে, তো আমরা এটা কপি করলাম। কপি করার পরে এটা কি করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড। মানে HTML এ হেড নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, এই হেড ট্যাগের মধ্যে এলিমেন্ট ডোন্ট অ্যাড মোর দেন ওয়ান গুগল ট্যাগ টু ইচ পেজ। একটা পেজের মধ্যে একাধিক ট্যাগ, এই এই জাভাস্ক্রিপ্টের এই কোডটা বসানো যাবে না। একটা পেজের মধ্যে একটা মতো, আপনার মনে করেন যে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে 100টা প্রোডাক্ট আছে, আপনি 100টা প্রোডাক্টের জন্য 100টা পেজ ক্রিয়েট করছেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছেন সুন্দর করে, এবং এই 100টা পেজের মধ্যেই চাইলে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডটা ইমপ্লিমেন্ট করতে পারি। আবার আমরা চাইলে হেডারের মধ্যেও করতে পারি, তো আমি হেডারের মধ্যে করে দেখাচ্ছি। ইনস্টল ম্যানুয়ালি যে হেড সেকশনের মধ্যে এই কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য আমরা কি করব, এটাকে কপি করে নেব। কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিভাবে যেতে হয়, নাজমুন নাহার হ্যাপি বলেন দেখি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিভাবে যেতে হয়? আজ আনমিউট, কথা বলেন। হ্যাঁ, আরেকবার ট্রাই করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিভাবে যাব? স্যার ইনস্টল প্লাগইনে ওইখানে যায়, তো ডোমেইনে যায় আর প্লাগইন চুজ করব, পরে ওইখান থেকে যাব। না, হয়নি। ওয়েবসাইটের ইন কয়টা? ওয়েবসাইটের ইন্ট কয়টা বলেন? সরি স্যার, মনে নাই। দুইটা, দুইটা, একটা হচ্ছে ব্যাক ইন্ট আর একটা হচ্ছে ফ্রন্ট ইন্ট, যেটা আমাদের সামনে দৃশ্যমান ভিজিবল হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট ইন্ট সম্মুখ ভাগ। আমাদের সম্মুখ ভাগের কাজ নেই, আমাদের পিছনের এই ওয়েবসাইটের ভিতর থেকে, ইন্টারনালি ভিতর থেকে কন্ট্রোল করতে হবে, অ্যানালিটিক্সটা ভিতর থেকে ইন্টিগ্রেট করতে হবে। আপনি বলতে পারলেন না, আচ্ছা কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ স্যার করেন। ডাব্লিউপি অ্যাডমিন করতে হবে স্যার। ড্যাশবোর্ডে ঢুকতে হবে স্যার, ডাব্লুপি অ্যাডমিনে।
বলতে বলি নাই, বলছি যে বলতে ও, পারলে হ্যান্ড রাইজ করেন। হ্যান্ডরাইটিং তো নাই। আচ্ছা, তানিশা বিনতে বলেন। তানিশা হ্যান্ড রাইজ করছেন, বলেন কিভাবে ব্যাকএন্ডে যাব। জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন কিভাবে ব্যাকএন্ডে যাব। স্যার ওই ক্লাসটা আমার এখনো করা হয়নি, আসলে আমার অনেক গ্যাপ হয়ে গেছে তো, এজন্য। তাহলে হ্যান্ড রাইজ করছেন কেন? স্যার ওই যে ক্লাস টিউশন সব মিলে হচ্ছে অনেক গ্যাপ হয়ে গেছে, এখন আস্তে আস্তে হচ্ছে ওগুলা কভার করতেছি। দ্রুত অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন প্রিভিয়াস ক্লাসগুলোর। জীবন চন্দ্র বলেন। জি স্যার। জীবন, স্যার ডাব্লিউপি অ্যাডমিনে যাইতে হবে স্যার। কোথায় লিখবো স্ল্যাশ ডাব্লিউপি দিয়ে স্যার অ্যাডমিন? ডাব্লিউপি অ্যাডমিন। ডোমেনের এখানে লিখবো না? জি স্যার স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে স্যার ডাব্লিউপি অ্যাডমিন। স্ল্যাশ, স্ল্যাশ, জি স্ল্যাশ স্যার, এর পরে কি লিখতে হবে? ডাব্লিউপি। ডাব্লিউপি। জি স্যার, এরপর তারপর স্যার এরপর স্যার ডাক্তার নাম জানি কি স্যার, আমার তো মনে নাই। মাইনাস দাগ, চিহ্ন এটার মতো নাম যে স্যার। দাগ, এটার না নাম কি স্যার দাগ? মাইনাস চিহ্ন মতো। কোনো ওইটা স্যার মনে হাইফেন নাই, কিন্তু অ্যাডমিন। লিখে নেন, হাইফেন হাইফেন স্যার, হাইফেন তারপরে হাইফেন অ্যাডমিন। স্যার জি লিখে স্যার, নেন। হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, হাইফেন বলেন, হাইফেন। হাইফেন অ্যাডমিন। হ্যাঁ, হাইফেন। ঠিক জি আছে। স্যার, স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। হ্যাঁ, গুড। তো আমরা এভাবে খুব ইজিলি ব্যাকএন্ডে যেতে পারবো। আপনাদের এই যে অন পেজ এসইও এর কাজগুলো শেখানো হয়েছে, অন পেজ। আপনি যদি ব্যাকএন্ডে যেতেই না পারেন তাহলে তো আপনি অন পেজ করতে পারবেন না। পারবেন বলেন তো দেখি? ব্যাকএন্ডে না গেলে অন পেজ করা যাবে? এই না যে স্যার। র্যাঙ্ক ম্যাথের থ্রোতে যে 80 অ্যাবভ স্কোর করতে বলবে, এরকম একটা জব আসবে 100%, করতে পারবেন? তার মানে ব্যাকএন্ডে যাওয়াটা খুবই জরুরি। এবং ব্যাকএন্ডে কিভাবে যেতে হয় এটা একদম মুখস্থ করে রাখেন। তো আমরা এখন ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতেছি। তো এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে হেডের মধ্যে ওই জাভাস্ক্রিপ্ট কোডটা ইন্টিগ্রেট করতে হবে। তো কিভাবে করব? তো এটা করার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিব। হ্যাঁ, আমরা প্লাগইনস থেকে, এই যে প্লাগইনস। আচ্ছা, প্লাগইন কি? আচ্ছা, আমি যাকে ধরবো সে অ্যান্সার দিবে, হ্যাঁ, অন্য কেউ অ্যান্সার দিবেন না। ঠিক আছে। কে বলবে? সৈকত, সৈকত বলেন প্লাগইন কি? সৈকত বলেন। SAIKT, সৈকত, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে, কথা বলতে পারবেন। বলেন আপনি প্লাগইন কি? এটা কি কাজে ব্যবহার করতে হয়, মানে কেন এটা ব্যবহার করতে হয়? পারবেন না? সৈকত তাহলে ব্যর্থ। এই উল্টা পাল্টা জায়গায় কে ক্লিক করলো? এতে নো থ্যাঙ্কস। কে বলতে পারবে? স্যার, স্যার আমি বলছি। হ্যাঁ কে, বলেন। নাম কি বলেন, কে কথা বলতেছেন বোঝা যাচ্ছে না। আয়মান, জি স্যার, আয়মান বলেন। প্লাগইন হলো এক্সট্রা ফিচার অ্যাড করা। এটা অ্যান্সার মানে হয়েছে, কিন্তু আর একটু সুন্দর করে বলেন। নরমালি এক্সট্রা এক্সট্রা যদি আমরা ফিচার কোথায় অ্যাড করে? ওয়েবসাইটে হ্যাঁ, এটা তো বলতে হবে যে ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার জন্য যে প্লাগইন করা হয়। টুলস যে টুলস গুলো আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে প্লাগইন, তাই না? জি স্যার। তারপরে জি প্লাগইন স্যার। হচ্ছে একটা ছোটখাটো একটা সফটওয়্যার বা একটা টুলস। ওকে, গুড, সুন্দর হয়েছে। তাহলে আমরা কি করব? এই প্লাগইনস থেকে যাব হচ্ছে ইনস্টল প্লাগইনে যাব না অ্যাড প্লাগইনে যাব? কোথায় যাব বলেন তো? অ্যাড যদি প্লাগইন। আমরা প্লাগইন অ্যাড করতে চাই তাহলে অ্যাড প্লাগইনে যেতে হবে। আর যদি
অলরেডি যে প্লাগইন গুলো ইনস্টল করা আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে ইনস্টল প্লাগইনে ক্লিক করবো। তো আমাদের দরকার অ্যাড প্লাগইন। আমরা অ্যাড প্লাগইনে গিয়ে প্লাগইন অ্যাড করব। একটা প্লাগইনের নাম বলবো, প্লাগইনের নামটা লিখে রাখবেন খাতার মধ্যে, অন্তরের মধ্যে লিখে রাখবেন। লেখেন ইনসার্ট হেডার, HEADER, কি লিখে সার্চ করবেন? ইনসার্ট হেডার লিখে সার্চ করবেন। লিখছেন সবাই? ইনসার্ট হেডার। জি স্যার, স্ক্রিনশট দিয়ে নিছি স্যার। ওকে, এইখানে একটা WP কোড নামে একটা আইকন দেখতে পাবেন, এই যে WP কোড। WP কোড, ইনসার্ট হেডার এন্ড ফুটার, কাস্টম কোড স্নিপেট, ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার। সৈয়দ বালখি নামে একজন ব্যক্তি এটা ডেভেলপ করছে। 1818 প্রোডাক্টিভিটি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তার মানে হচ্ছে যে 30 লাখ মানুষ এই প্লাগইনটা রাইট নাও তাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতেছে। কতটা জনপ্রিয় একটা ওয়েবসাইট, তাই না? তো আমরা কি করবো, মানে কতটা জনপ্রিয় একটা প্লাগইন WP কোড, আমরা এই প্লাগইনটা ইনস্টল দেবো। এটা না কিন্তু, এই যে এইটা। এরপরে অ্যাক্টিভেট করবো, অ্যাক্টিভেট। ফাইনালি যখন আমরা অ্যাক্টিভেট করব, আমাদের এই যে কোড স্নিপেট নামে একটা অপশন বাম দিকে দৃশ্যমান, এই যে দেখেন সেটিংস এর নিচে কলাপস মেনুর ওপরে কোড স্নিপেট দেখা যায়। এই কোড স্নিপেট কিন্তু আগে ছিল না, এখন এখানে একটা এক্সট্রা ফিচার অ্যাড হলো। হ্যাঁ, আমরা জানি যে প্লাগইনের কাজে এক্সট্রা ফিচার অ্যাড করা অলরেডি অ্যাড হয়ে গেছে। এবং আমরা এখান থেকে কি করব, এই কোড স্নিপেট থেকে আমরা যাব হচ্ছে এই হেডার এন্ড ফুটার। কোথায় যাব? হেডার এন্ড ফুটার, এখানে যাব। দেন এখানে যে হেডারের মধ্যে, হেডার, এই যে এখানে 3টা ব্ল্যাঙ্ক বক্স পাবেন, এই যে হেডার, এই যে বডি, এই যে ফুটার। আমরা জানি যে একটা ওয়েবসাইটের 3টা অংশ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, তাই না? একটা ওয়েবসাইটের মধ্যে হেডার থাকে, বডি থাকে আর ফুটার থাকে। তো আমরা মূলত হেডারের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোডটা আছে সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো। খেয়াল করেন এই যে এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট, হেডারের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিবেন, কন্ট্রোল ভি। ও, কপি হয়নি সম্ভবত, আবার কপি করেন। চলেন আমরা কোডটা কপি করে নিয়ে আসি। কোডটা কোথায় আছে? অ্যানালাইটিক্স এর মধ্যে আছে, এই যে এটা। এটা ভালো করে, এই যে কপি হলো। আবার আমরা হেডারের মধ্যে যাব, এই যে এখানে এসে পেস্ট করে দিব। দেখছেন চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো এটা কিন্তু একজন মনে করেন যে ওই খুবই সহজ। হ্যাঁ, জাস্ট হেডারের মধ্যে আসবেন, আসার পরে এই জাভাস্ক্রিপ্ট কোডটা ইমপ্লিমেন্ট করবেন, করার পরে সেভ চেঞ্জেস। তো এটারে কিন্তু অনেকগুলো আবার ক্রিটিক্যাল কমপ্লেক্স মেথড আছে। তো আমি অনেক সহজ করে আমার স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং দেখা যায় যে এগুলো আসলে সহজেই আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। এবং এই সিম্পলি এই কাজটা, এতটুকু অংশের এই কাজটাই মার্কেট প্লেস গুলোতে মনে করেন যে অনেকে আমার স্টুডেন্ট যারা চার্জ করে $50, $60, $70, $100 পর্যন্ত চার্জ করে। এখন যে ব্যক্তি টেকনিক্যাল নয় তার জন্য এই কাজটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। সে তো বুঝবে না ব্যাকইন্ড কি, বুঝবে? সে তো জানবেই না যে জাভাস্ক্রিপ্ট কোড কি। সে কি বুঝবে যে কোথা থেকে এটা নিয়ে আসতে হয়? তো আসলে এগুলো প্র্যাকটিক্যালি, এগুলো টেকনিক্যাল কাজ, এগুলো ডিমান্ড আছে। হ্যাঁ, তো সিম্পলি এখানে ক্লিক করার পরে আদৌ এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল, মানে হচ্ছে আমরা যে এই যে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করছি, এটা আসলে অ্যাকচুয়ালি ডাটা মানে কালেক্ট করা শুরু করছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে এখন হচ্ছে, কোথায় যেতে হবে বলুন তো দেখি? এই যে অ্যানালাইটিক্সে যেতে হবে। এবং আমরা যে কোডটা যে আমরা পেস্ট আমাদের ওয়েবসাইটের মধ্যে আদৌ দিতে পারছি কিনা এটা চেক করার জন্য যে টেস্ট ইনস্টলেশন যে অপশনটা আছে, এই টেস্ট ইনস্টলেশনে আমরা এটা ক্লিক করব। ও এখন দেখবে যে টেস্টিং করে দেখবে যে আমরা ঠিকঠাক ভাবে ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে পারছি কিনা। এই যে দেখেন, ইওর গুগল ট্যাগ
হ্যাঁ, ইওর গুগল ট্যাগ মানে একটা গ্রিন সিগন্যাল দিল আমাদেরকে যে ইওর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড অন ইওর ওয়েবসাইট। যে আমরা যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের এই যে গুগল ট্যাগ যে কোডটা আছে, জাভাস্ক্রিপ্ট যে কোডটা আছে, সেই কোডটা ওরা পারফেক্টলি ডিটেক্ট করতে পারছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে কনফার্মে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করেন। এই যে আমাদেরকে মেজারমেন্ট আইডি দিছে, এটা কপি করে রাখবেন। এই যে মেজারমেন্ট আইডি, হ্যাঁ, যে GMMBZ22KT9, এটা হচ্ছে মেজারমেন্ট আইডি, এটা অবশ্যই কপি করে রাখবেন। এবং ম্যাজিক্যালি যখন এটা কানেক্ট হয়ে যাবে, এই ক্রসে ক্লিক করে এটা কেটে কেটে দিবেন। একটু ওয়েট করেন, দেখবেন যে এটা লোড নেওয়া শুরু করবে। এবং আমরা নেক্সটে ক্লিক করব। এবং এখানে বলা হচ্ছে যে ডাটা এখানে আসতে মিনিমাম ডাটা কালেকশন ইজ পেন্ডিং, ইউ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি, ইট মেক্স টেক আপ টু 48 আওয়ার্স বিফোর ইউর প্রপার্টি স্টার্টস কালেক্টিং ডাটা। অর্থাৎ ডাটা কালেক্ট হতে ওরা বলতেছে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, তো এটা যেহেতু লাইভ সার্ভারে আমরা কাজ করতেছি, অবশ্যই একটু সময় লাগবে। তারপরেও আমরা চাইলে কিছু ডাটা ইনস্ট্যান্ট এখনই আমরা দেখতে পারি। কিভাবে? কন্টিনিউ টু হোমে যান এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে একটা প্যানেল লোড হবে। এই যে হয়ে গেছে, নো ডাটা রিসিভ ফ্রম ইউর ওয়েবসাইট, এবং এখান থেকে আমরা এগুলোতে টিক মার্ক দিব। এই যে অফার্স ফ্রম গুগল, দেন আমরা সেভে ক্লিক করব। এরপর আমরা যে এখানে ডাটাগুলো দেখতে পাবো, এই যে এখানে দেখেন রিপোর্টস আর রিয়াল, এই যে রিয়াল টাইম ওভারভিউ। হ্যাঁ, ম্যাজিক দেখতে চান সবাই? ম্যাজিক, ওকে। এছাড়া আপনাদেরকে ম্যাজিক দেখাই। ম্যাজিক দেখানোর জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আপনারা সকলেই এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। হ্যাঁ, দেখবেন আমরা তখন ম্যাজিক দেখতে পাবো। ঠিক আছে, তো ম্যাজিক দেখার জন্য অবশ্যই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একটু কপি করে চ্যাটে সবাইকে দিয়ে দেন, ইনবক্সে সবাইকে দিয়ে দেন। বুঝছেন? ওয়েবসাইটের ডাব্লিউ ইজ পর্যন্ত কপি করেন। কপি করে সবাইকে ইনবক্সে দিয়ে দেন। দিয়েছেন? আচ্ছা, দিতেছি। ওকে, আচ্ছা, আপনারা সকলেই ইনবক্সটা একটু চেক করেন। ইনবক্সের মধ্যে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা সবাই ব্রাউজ করেন। কপি করে আপনারা নির্দিষ্ট একটা ব্রাউজারে ব্রাউজ করেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন লাইভ ডাটা দেখতে পাবো। তো লাইভ ডাটা দেখার জন্য আমাদের সম্ভবত মাউস ইয়া দুইটা হয়ে গেছে, এই যে মানে ব্রাউজার দুইটা হয়ে গেছে। তো আপু এই যে নিচের দিকে যান, এই যে ক্রোমে যান, নিচের যে এই যে ক্রোম আইকনে গিয়ে এই যে পরের ট্যাব 2 নম্বর অ্যানালিটিক্স গুগল, এই ট্যাবের মধ্যে একটা ক্লিক করেন। ও, আবার করেন, আবার ক্লিক করেন, হয়নি? অ্যানালিটিক্স ট্যাবের মধ্যে ক্লিক করেন, অ্যানালিটিক্স, এইটা না, পরেরটা পরেরটা, অ্যানালাইটিক্স যেখানে লেখা আছে ওইটাতে ক্লিক করেন। ওকে, এটা এটা, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে আমরা এখন রিয়াল টাইম ওভারভিউ, খেয়াল করেন। এই যে দেখেন, দেখছেন আপনারা যে ভিজিট করতেছেন, এই যে দেখেন কে কোথা থেকে ভিজিট করতেছেন,
দেখেন এখানে আমাদের টঙ্গীর স্টুডেন্ট আছে, রংপুরের স্টুডেন্ট আছে। দেখেন রংপুর থেকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন জল জল করতেছে। হ্যাঁ, তারপর একটু নিচের দিকে যাই, এই যে টঙ্গী, এই যে ঢাকা থেকে আমাদের কিছু স্টুডেন্ট আছে কিন্তু। হ্যাঁ, টঙ্গী, ঢাকা, ঠিক আছে। শুধু তাই নয়, আমাদের যদি কোনো ফরেন স্টুডেন্ট থাকতো, হ্যাঁ, বা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ফরেন ট্রাফিক থাকতো, আমরা কিন্তু এখানে দেখতে পেতাম। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অ্যানালাইটিক্স টুলস, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ জাভা স্ক্রিপ্ট। ওকে, তো দেখেন, খেয়াল করেন, আপনি আপনার বাসায় বসেই আপনি জানতে পারতেছেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কে কে প্রবেশ করতেছে, কোন কান্ট্রি থেকে প্রবেশ করতেছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এখানে আরো অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, তো একটু যদি আমি জুম আউট করি, আপনি একটু জুম আউট করেন, এই যে ম্যাপে গিয়ে কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপেন, অথবা মাউসটা কন্ট্রোল চেপে ধরে মাউসটা পিছনের দিকে ঘোরান। মাউসের যে চাকাটা আছে, এই চাকাটা পিছনের দিকে ঘোরান। স্যার কন্ট্রোল চেপে ধরবো? হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে। বেশি ছোট হয়ে স্যার গেল। ঠিক আছে। না না না, বেশি ছোট হয়ে গেছে। এই যে দেখেন, রাজশাহী থেকেও আমাদের স্টুডেন্ট আছে, খেয়াল করছেন? এই যে দেখেন, আহ এরকম করে না, আমি অ্যাকচুয়ালি আপনাকে, এই ম্যাপ আছে না, ম্যাপের এখানে জুম আউট করা যায়। মানে আপনি জাস্ট মাউসের কার্সারটা নিয়ে যান, ম্যাপের ওপরে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি হচ্ছে চাকাটা ঘুরান, চাকাটা আপনার নিজের দিকে ঘুরান। আমার এখান থেকে ওইটা করা যাবে না। হ্যাঁ, আপনার ওখান থেকেই করতে হবে। বুঝেন নাই? ওইখানে স্যার জুম কন্ট্রোল আউটের, এটাকে চেপে ধরবো? এমনিতেই ঘুরান তো দেখি। স্যার হচ্ছে না তো। হচ্ছে না? আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে আসলে এই রাজশাহী, রংপুর, ঢাকা, টঙ্গী থেকে আমাদের স্টুডেন্টরা ক্লাস করতেছে, এবং সেটা আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করলাম তাদেরকে। ওকে, দ্যাট ইজ কল্ড ট্র্যাকিং সিস্টেম। এছাড়াও এই যে রিয়াল টাইম পেজ আছে, হ্যাঁ, রিয়াল টাইম পেজ থেকে আমরা হচ্ছে দেখেন আর কি কি জানতে পারবো। এখানে লাস্ট হচ্ছে, এই যে দেখেন, আপনারা 10 জন, লাস্ট 30 মিনিটসে 20 জন হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছিল, সেই সংখ্যাটা আমরা জানতে পারতেছি। তারপর একটু নিচের দিকে গেলে আমরা হচ্ছে আরো অনেকগুলো বিষয় জানতে পারবো, যেমন মানে অনেক অনেক বিষয় এখানে আসলে। ঠিক আছে, যেমন একটু নিচের দিকে যান, কোন পেজের মধ্যে কতজন, এই যে হ্যালো ওয়ার্ল্ড পেজের মধ্যে, যাই হোক, এখানে যদি অনেকগুলো পেজ থাকতো, সেই পেজগুলোতে কিভাবে অডিয়েন্স, কতগুলো অডিয়েন্স ভিজিট করতেছে, সেগুলো আমরা জানতে পারতাম। এছাড়াও এই যে এখানে আরো অপশন আছে, দেখেন নিচের দিকে যান, এই যে জেনারেট লিড সেকশনটা আমরা এখানে ইয়ে করছি, আমরা চাইলে ওভারভিউ দেখতে পাবো এখান থেকে। হ্যাঁ, তো আমাদের তো ল্যান্ডিং পেজ, যদি কোনো লিড যদি আমরা কালেক্ট করতাম, সেই লিডের ইয়াগুলা, নিউ ইউজার্স, রিটার্নিং ইউজার্স, কোয়ালিফাইড লিডস, কনভার্টেড, হ্যাঁ, সেই ব্যাপারগুলো এখানে আমরা। তারপর অডিয়েন্স সেকশনটা আছে, এখানে অডিয়েন্সের আন্ডারে দেখেন, খেয়াল করেন, অডিয়েন্সের একটা নেম দিতে পারবেন এখানে। হ্যাঁ, ফিল্টার অ্যাড করা যায়। তারপরে এটা 48 ঘন্টার মতো সময় লাগে। হ্যাঁ, নো ডাটা অ্যাভেলেবল। তারপর এখানে অডিয়েন্স সেকশনে দেখা যায় যে জেন্ডার, মেল নাকি ফিমেল, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আসে, ডাটাগুলো দেখা যায়। হ্যাঁ, তারপরে ইউজার একুইজিশন আছে, ঠিক আছে, লাইব্রেরি আছে। হ্যাঁ, তারপর এখানে যদি আমি আরো কিছু দেখাই, অ্যাডভার্টাইজিং, টাস্ক, অ্যাডমিন সেকশন আছে। তো মূলত আসলে রিপোর্টটা মেন, এবং অ্যানালাইটিক্সটা হচ্ছে মূলত ট্র্যাকিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে দেখাইলাম, তো এই ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই এই টাইপের প্রজেক্ট আসলেও আসতে পারে, যে আসলে একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্স G4 সেট আপ করে দেখান। এটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে করতে হয়, এবং আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে জাভাস্ক্রিপ্ট কোডটা কোথায় পাবেন, কিভাবে কালেক্ট করবেন, দেন সেটা একটা ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করবেন, দেন সেটা কিভাবে রিপোর্ট দেখতে পাবেন, লাইভ রিপোর্ট কিভাবে দেখতে পাবেন, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে শেখানো হবে। তো এই হচ্ছে আপনাদের স্যার, আজকে প্রবন্ধ। জি, কিছু বলবেন? স্যার, আমাদের যে গুগল অ্যানালিটিক্সটা আছে, এখানে আমরা তো শুধুমাত্র ডোমেন HTTPS যেটা আছে এইটা শুধু ব্যবহার করতে পারি, www টা ব্যবহার করতে পারবো না এখানে?
www হচ্ছে ব্যবহার করবেন না, ওইটা কেটে দিবেন, শুধুমাত্র ডোমেন নেম আর এক্সটেনশনটা দিবেন ওই জায়গাটা যেখানে আমি দেখাইছি। জি স্যার, কিছু ডোমেন যে আছে ডাব্লিউ ডাব্লিউ সহ